মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, আলমদের মুক্তি চাই। এই মুহূর্তে কাশিমপুর কারাগারের বাইরে স্লোগানে উত্তাল বাংলাদেশ। দেখাবো আপনাদের সেই ভিডিও। একসাথে মুক্তি চাই, সবাই বলো মুক্তি চাই, মুক্তি 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 চাই, সবাই বলো মুক্তি চাই, মুক্তি 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 চাই, পাবলিক বলে মুক্তি চাই, একসাথে মুক্তি চাই, ছাত্র জনতার মুক্তি চাই, আলেম ওলামার মুক্তি চাই, নিরহ বন্দির মুক্তি চাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুক্তি 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 চাই, মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা কি নিরীহ আলেমদের মুক্তি চান না? তবে আপনাদের মুখ বন্ধ থেকে গেল। আপনারা যারা কথা দিয়েছেন আমাদেরকে ভিতরে যেতে দেবেন, আমাদের শায়েখ জসিমউদ্দিন রহমানী সহ ছাত্র আন্দোলনে কিংবা বিভিন্নভাবে স্বৈরাচার হাসিনার জুলুমের শিকার হয়ে বন্দী আছেন, তারা ভালো আছেন কিনা এই জিনিসটা আমাদের 2 থেকে 3 জন, বেশি না, আমাদের প্রতিনিধিদের 2 জন কিংবা 3 জন দিলে আমরা দেখে আসবো শুধু। জাস্ট আপনারা কথা দিচ্ছেন, আর যদি আপনারা আমাদেরকে এতটুকু আশ্বস্ত না করতে পারেন, ক্যাপ্টেন প্রয়োজনে আমাদের সবাইকে বন্দী করেন। শুনেন, প্রয়োজনে আমাদেরকে গুলি করে মেরে ফেলেন, আমরা করি না। দয়া করে এই দেশকে যারা স্বাধীন করতে গিয়ে বন্দী হয়েছে, নতুন করে 24 সালে আমরা স্বাধীনতা পেয়েছি, তার উপর গুলি হোক, এটা আমরা চাই না। আপনারা সেনাবাহিনী ক্ষমতা নিয়েছেন, জনগণ আপনাদের উপর এই বিশ্বাস রাখতে চায়, এই খুনি সুব্রত কুমার বালার বিচার করবেন, জনতার সামনে বিচার করতে হবে, না হলে জনতার আদালতে বিচার হবে ইনশাআল্লাহ। 1000 মারবেন, এ জাতির 1 কোটি নেমে আসবে ইনশাআল্লাহ। বলবো, আপনারা কথা দিয়েছেন, কথা রাখবেন। আমাদের 2 থেকে 3 জন প্রতিনিধি শুধুমাত্র কথা বলবে, দেখে আসবে অবস্থাটা কি, এছাড়া আমরা বিশ্বাস করবো না।
আল্লাহ হয় আমাকে গ্রেফতার করুন। 32 মাস কাশিমপুরে ছিলাম, 32 মাস ছিলাম। সরকার পতনের বাংলাদেশে সেখানে থানা থেকে কারাগার সব জায়গায় হামলা চলছে। কারাগারে হামলা হওয়ায় মুক্ত হয়েছেন নিষিদ্ধ জামাতের সদস্য থেকে ইসলামিক ছাত্র শিবিরের বন্দীরাও। সোমবার শেখ হাসিনা পদত্যাগ করার পরও থামেনি অস্থিরতা। 13টি থানা ও 2টি কারাগারে হামলা চালানো হয়েছে বলে সূত্রের খবর। একাধিক বন্দীকে মুক্ত করেছেন আন্দোলনকারীরা, আর তাতেই বেড়েছে আতঙ্ক। সেই ভিডিও বাংলাদেশের একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। তাতেই দেখা যাচ্ছে গলা ফাটিয়ে মৌলবীরা তারা অপরাধীদের মুক্তির দাবি তুলছেন। নানা অনিয়ম এবং বন্দীদের মারধরের অভিযোগ তুলে মুক্তির দাবিতে কাশিমপুরে সেখানে রীতিমতন বিক্ষোভ চলেছে। সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। বিক্ষোভের সময় বন্দীদের ওপরে গুলি ছোড়ার অভিযোগ করেছেন ধর্মীয় বক্তা মাওলানা মো রফিকুল ইসলাম মাদানি। যেখানে কাশিমপুরে এই ছবি দেখা গিয়েছে, সেখানেই কিন্তু মৌলবী অপরাধীদের মুক্তির দাবিতে গলা ফাটানো হচ্ছে। তারা বলছেন যে কারাবন্দীদের মুক্তি চাই, আর তাদের ঠেকাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশি সেনা। তারা সরাসরি বাংলাদেশি সেনাদের হুমকি দিয়ে বলছেন যে আপনারা ইতিমধ্যেই গ্রেফতারিদের বিচার করবেন এবং নয়তো জনতার দরবারে তাদের বিচার হবে। তারপরেও দেখা যায় সেনাদের সঙ্গে তারা কথা বলছেন। এই ভিডিও আপনাদেরকে আবারও দেখাবো। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।